চীনা সীমান্তে মোতায়েন প্রলয় প্রথম প্রদর্শিত হবে সাধারণতন্ত্র দিবসে। আত্মনির্ভর ভারতের নতুন নমুনা দেখা যাবে এবারের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে। এই প্রথমবার চীনা আক্রমণ ঠেকাতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এলএসি মোতায়েন হালকা ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রলয় দিল্লির কর্তব্য পথে চাক্ষুষ করবেন দেশবাসী। 2019 সালের আগস্টে উড়িষ্যার চাঁদিপুর উপকূলে প্রলয়ের চূড়ান্ত দফার পরীক্ষা হয়েছিল। তারপরেই স্বল্প পাল্লার এই ব্যালিস্টিক ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত হয়। 2020 সালের পূর্ব লাদাখে চীনা ফৌজের অগ্রাসন এবং গালওয়ান উপত্যকায় রক্তাক্ত সংঘর্ষের পরে এলএসিতে প্রলয় মোতায়েন করেন ভারতীয় সেনা। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিওর বিজ্ঞানীদের তৈরি কঠিন জ্বালানি চালিত এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 200 থেকে 500 কিলোমিটার। ডিআরডিওর তৈরি ভূমি থেকে ভূমি ক্রুজ ক্ষেপণাস্ত্র পৃথ্বীর আদলে তৈরি প্রলয় তুলনায় হালকা, ফলে উঁচু পার্বত্য এলাকায় ব্যবহার করা অনেক সহজ। তাছাড়া পরমাণু অস্ত্র বহনের উপযোগী উন্নত প্রযুক্তির এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে গতিপথ বদলাতে সক্ষম, ফলে শত্রুপক্ষের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রকে এড়িয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে প্রলয়।